This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরও একবার TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আজ যে খবরে সকাল থেকে আমরা নজর রেখে চলেছি, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর আশঙ্কা, আহত বেশ কয়েকজন। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। সমস্ত পুণ্যার্থী চাইছিলেন ত্রিবেণী সঙ্গমের দিকে যেতে। ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়ার পথে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থীরা ভিড় করেছেন মহাকুম্ভে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অত্যাধিক ভিড়ের কারণেই ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3 বার ফোন করেছেন তিনি। পরিস্থিতির খোঁজ নেন মোদী। যোগী আদিত্যনাথকে ফোন করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডাও। সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। बजाय अगर व्यवस्था को दुरुस्त किया जाता तो शायद बेहतर होता। अब ঘটনাস্থলে আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি বিপিন চৌবে যেমনটা জানাচ্ছিলেন, আখাড়ার মহামণ্ডেশ্বরের সঙ্গে কথা বলেছেন যোগী। সকাল 11টার পর থেকে স্নানের সিদ্ধান্ত হয়েছে, স্থগিত করা হয়েছে মৌনী অমাবস্যার অমৃত স্নানের পূর্ণ যাত্রা। বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খানিকক্ষণ আগেই তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। সেখানে তিনি জানিয়েছেন এই কথা, তিনি জানিয়েছেন কোনো রকম গুজবে যেন এই মুহূর্তে কান না দেওয়া হয়। কি বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ? महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालुजनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। लगातार प्रशासन स्थानीय स्तर पर श्रद्धालुओं की सकुशल स्नान कराने के दृष्टि से रात्रि को कल सायंकाल 6:30-7 बजे से ही मौनी अमावस्या का मुहूर्त प्रारंभ होने के बाद से ही लगातार लगा हुआ है। प्रयागराज में महाकुंभ में श्रद्धालुजनों के सकुशल स्नान करने, अमृत स्नान के लिए देश भर से आए हुए श्रद्धालुजनों की व्यवस्था के लिए, उनके कुशल क्षेम के लिए आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी, और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। কথা বলবো, প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, সকাল 11টা থেকে পুণ্য স্নান শুরু হওয়ার কথা। এই দুর্ঘটনার পর সেই পুণ্য স্নানের আগে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি চোখে পড়ছে কি? দেখো, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। যে জায়গায় ঘটনা ঘটেছে, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য পরিকাঠামোগত সমস্ত রকম পদক্ষেপ করা হয়েছে। যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে কচ্ছপ দুয়ার, অর্থাৎ মেন যে রাস্তা দিয়ে ভিড় আসছিল তার বিকল্প কিছু রাস্তা খুলে দেওয়ার কথা ভাবনাচিন্তা করা হয়েছে, এবং সেই ভাবনাচিন্তা যাতে দ্রুত বাস্তবায়ন করা যায় তার জন্য প্রশাসনিকভাবে পদক্ষেপ করা হচ্ছে। রাত 1টা থেকে 1:30 নাগাদ ঘটনা ঘটেছে। সকাল 10টা নাগাদ যোগী আদিত্যনাথ তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে একাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং
অনেকের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে মোট 4 বার ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, খোঁজ নিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। কিন্তু এখনো পর্যন্ত কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে কোনো খবর এখনো পর্যন্ত জানানো হয়নি। প্রশাসনের তরফ থেকে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। কোন জায়গায় এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে অফিসিয়াল ব্রিফ এখনো পর্যন্ত আসার অপেক্ষা রয়েছে। কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে। তার কারণ প্রাথমিকভাবে এই ঘটনার পর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আখাড়া পরিষদের তরফ থেকে যে আজ অমৃত স্নানের জন্য যে শোভাযাত্রা হওয়ার কথা সেই শোভাযাত্রা স্থগিত করা হবে এবং এই যারা মহামণ্ডলেশ্বর সন্ত আচার্য মহন্ত যারা রয়েছেন তারা আজ অমৃত স্নান করবেন না, তারা বসন্ত পঞ্চমীর দিন স্নান করবেন আজকের এই ঘটনার প্রেক্ষিতে। কিন্তু ঘটনা এই মুহূর্তে যেহেতু ঘটে গিয়েছে, অনেক কিছুটা সময় পার হয়ে গিয়েছে, তাই ঠিক করা হয়েছে যে ভিড় কিছুটা হালকা হওয়ার পরেই তারা স্নান করবেন। ফলত এবারে নতুন করে কি ব্যবস্থা করা হচ্ছে সেদিকেই আমাদের নজর থাকছে। স্বয়ং যোগী আদিত্যনাথ তিনি যে আবেদন জানিয়েছেন যে সাধারণ মানুষ যারা পুণ্যার্থী যারা আসছেন তারা যেন প্রত্যেকে এই ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা না করেন, হাতের কাছে যে ঘাট তারা পাচ্ছেন সেখানেই যেন তারা স্নান করেন। এবং সকাল 8টার মধ্যে প্রায় 3 কোটি মানুষ চলে এসেছেন, অর্থাৎ এই সংখ্যা আরও বাড়বে। ফলত প্রশাসন কি কি পদক্ষেপ করছে আমাদের নজর সেদিকে থাকছে। যদি ভাই আমরা ছবিতে দেখতে পাচ্ছিলাম যে র্যাফ বা এনডিআরএফ এবং পুলিশ কর্মী তারা নেমেছেন এবং নেবে তারা কোনো জায়গাতে মহাকুম্ভে এই মুহূর্তে যাতে ভিড় নতুন করে দানা না বাঁধে সেদিকে বাড়তি নজর দিচ্ছেন। সেক্ষেত্রে পুলিশের তৎপরতা, প্রশাসনের তৎপরতা কতটা নজরে আসছে? দেখো, আমরা দিল্লি থেকে যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে তা হচ্ছে যে একটি ইন্টারনাল এনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছে। যখন এই মেলা শুরু হচ্ছিল আমরাও খবর করেছিলাম যে একটি মনিটরিং সেন্টার তৈরি করা হয়েছে এবং এই মনিটরিং সেন্টার অত্যন্ত অত্যাধুনিক এবং যে এআই ব্যবহার করার কথা হয়েছিল জ্যোতির্ময় ফুটেজের মাধ্যমে ক্রাউড একদমই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ক্রাউড ডেন্সিটি পরিমাপ করা হবে। অর্থাৎ কোথাও যদি ভিড়ের ঘনত্ব বেশি হয় সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকে অন্যদিকে যাতে টার্ন করিয়ে দেওয়া যায়, বিকল্প রাস্তা যাতে খুলে দেওয়া হয় তার জন্য যাবতীয় ব্যবস্থাপনা রাখা হচ্ছে। তারপরেও এই ঘটনা কিভাবে ঘটলো তার জন্য অভ্যন্তরীণ তদন্ত হবে। এবং যে কথা আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে বিকল্প রাস্তা খুলে দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং পুলিশ প্রশাসন প্রত্যেককে সেক্ষেত্রে সব স্তরে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা যখন মকর সংক্রান্তির সময় এই মহাকুম্ভে ছিলাম সেই সময় আমরা দেখেছি যে পন্টুন ব্রিজগুলো ছিল সেই পন্টুন ব্রিজের একাধিক ব্রিজকে বন্ধ রাখা হচ্ছিল এবং সেক্ষেত্রে অধিকাংশ ব্রিজকেই কিন্তু ভিআইপি মুভমেন্টের জন্য এবং যে শাহী স্নান বা যে শাহী শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রায় যে রথ যায় সেই রথের জন্য সেগুলোকে ডেজিগনেটেড রাখা হচ্ছিল এবং এর ফলে এই পন্টুন ব্রিজের ওপরে কিন্তু যথেষ্ট চাপ বাড়ছিল। কোনো সেই সময় আমরা দেখছিলাম যে ভিড় অত্যন্ত বেড়ে যাচ্ছিল। প্রশাসনের তরফ থেকে জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। তবে এই দুর্ঘটনার পর পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমে না যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে। आज हम भी बहुत दुखी है जब हमने सुबह सुना कि हमारे कुछ श्रद्धालु जो प्रयागराज में उपस्थित थे उनके साथ जो घटना घटी है, हम बहुत दुखी है। आज के दिन को छोड़ करके आप बसंत पंचमी आने वाली है तो आप स्नान करें और जो श्रद्धालु जिस घाट पे है संगम में जाने का प्रयास न करें। सभी प्रभु प्रेमियों को प्यार भरा राधे राधे। मैं इस समय मां भगवती के तट पर हूँ और इस समय मौनी अमावस्या का स्नान चल रहा है। प्रयागराज संगम से आप सभी सनातनियों को मेरा प्यार भरा राधे राधे। भगवान से प्रार्थना करता हूँ, भगवती गंगा से प्रार्थना करता हूँ कि ये सुंदर पर्व महापर्व आप सबका कल्याण करे, आप सबका उद्धार करे। महाकुंभ में आने वाले सभी श्रद्धालुओं से अनुरोध कर रहा हूँ कि आज क्षमता से अधिक भीड़ आ गई है प्रयागराज में। सब लोग अपनी सुरक्षा में रहें, एक दूसरे की सुरक्षा करें। मैं वैष्णव संप्रदाय का सबसे वरिष्ठ धर्माचार्य होने के नाते तीनों अखाड़ों से भी कहूंगा कि आज का अमृत स्नान निरस्त कर दिया जाए। दुखद घटना घटी है, जो भी हुआ है अच्छा नहीं हुआ है, उसको ध्यान में रखते हुए अखाड़ा परिषद ने फैसला लिया है। जनहित को ध्यान में रखते हुए, क्योंकि कुंभ क्षेत्र में कम से कम
10-12 करोड़ जनता आ चुकी है, उसको ध्यान में रखते हुए अमृत स्नान को कैंसिल किया है। जो हमारे पंचायती महानिर्माणी के देवता थे वो आगे चले गए और बीच में कुछ ऐसा मिला कि संकेत कि आगे कुछ भीड़ का दबाव पड़ने से कुछ स्थिति अनुकूल नहीं है, इसलिए अखाड़े ने सभी मंडलेश्वरों के लिए और भीड़ जो साथ में भक्तजन थे उनके लिए रोक दिया है। मेला क्षेत्र में बहुत बड़ा दुष्प्रचार फैलाया गया और छोटी सी घटना को बहुत बड़ी घटना दिखाया गया, जिसके लिए हम सब दुखी है। ऐसा नहीं करना चाहिए था और जब हमें ज्ञात हुआ कि इतनी बड़ी घटना नहीं घटी है, देखे जो अनहोनी होनी थी वो हो गई है। अब उसके लिए क्या किया जाए? अब मैं यही कहना चाहूँगा, अब जितने भी हमारे संत महात्मा हैं, अभी तुरंत हमें समय मिलेगा और हम सब दिव्य भव्य रूप से हम अपने नागाओं के साथ, अपने महामंडलेश्वरों के साथ, पूरे जो हमारे भक्तगण हैं सबके साथ अपना स्नान करेंगे। ऐसा मेरी मेला प्रशासन से वार्ता हो रही है। जहाँ भी जिसको जल प्रवाह दिख रहा है वो जल अमृत जल ही है, उसको त्रिवेणी के संसर्ग से, संपर्क से उसको अमृतत्व उपलब्ध है। इसलिए जहाँ भी जिसको जल उपलब्ध है उसी जल को अमृत जल की भावना के साथ उसमें स्नान करेंगे तो फिर किसी भी तरह की कोई आपाधापी नहीं मचेगी और हमारा स्नान भी पूरा संपन्न हो जाएगा और सनातन का गर्व, ये हिंदू का महापर्व महाकुंभ, ये हमें अपने अनंत पुण्य भी दे पाएगा। মহাকুম্ভে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা নিয়েও জারি হয়েছে রাজনীতি। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি রাহুল গান্ধীর, যোগী সরকারকে তিনি দোষী করেছেন এই দুর্ঘটনার জন্য। যোগী সরকারের ভিআইপি সংস্কৃতির জন্যই এই পরিস্থিতি আজ তৈরি হয়েছে, এমনটাই অভিযোগ কংগ্রেস সভাপতির। ভিআইপি সংস্কৃতি বন্ধ করে যোগী সরকারকে সাধারণ পুণ্যার্থীদের প্রতি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একই অভিযোগ করেছেন অখিলেশ যাদবও। রাহুল গান্ধী, অখিলেশ যাদব তারা এই দুর্ঘটনার জন্য যোগী সরকারকেই সরাসরি দায়ী করেছেন। আমি জ্যোতির্ময়ের সঙ্গে আরো একবার কথা বলবো। জ্যোতির্ময়, একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করেও শুরু হয়ে গেছে রাজনীতির জলঘোলা। একেবারে ইন্ডিয়া জোটের যে নেতারা রয়েছেন না, তারা সরাসরি এই দুর্ঘটনার জন্য যোগী সরকারকে এবং যোগী সরকারের ভিআইপি সংস্কৃতিকে দায়ী করছেন রাহুল গান্ধী। দেখো, যে খবর আমরা পাচ্ছি রাত 1টা থেকে 1:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে। সকাল 10টার সময় সাংবাদিক বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর কোনো খবর স্বীকার করা হয়নি। কতজন হতাহত হয়েছেন সেই সংখ্যাও কিন্তু জানানো হয়নি। আমরা এই খবর জানতে পারছি বিরোধী নেতাদের এক্স হ্যান্ডেলের বার্তার মাধ্যমে। রাহুল গান্ধী তিনি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, মল্লিকার্জুন খাড়গে দুঃখ প্রকাশ করেছেন, অখিলেশ যাদব, মায়াবতী তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তুমি ঠিক যেমনটা জানালে যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে রাজনাথ সিং থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা এক এক করে গিয়েছেন। পুরো মন্ত্রিসভা নিয়ে যোগী আদিত্যনাথ তিনি এই ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করেছেন এবং সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবং যে অভিযোগ করা হচ্ছে যে ভিআইপি মুভমেন্টের জন্যই সাধারণ মানুষের মুভমেন্টকে কোথাও কন্ট্রোল করা হচ্ছে এবং সুনির্দিষ্ট একটি রুট দিয়ে এই কোটি কোটি মানুষকে যেতে বাধ্য করা হচ্ছে, সেই কারণের জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং যে ব্যবস্থাপনা, অর্থাৎ এই পরিকাঠামোগত ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ যে পার্টি ক্ষমতায় থাকুক না কেন, সেই পার্টির জন্য বা সেই সরকারের জন্য। তার কারণ কোনো একটি সুনির্দিষ্ট জায়গাতে, যেখানে 12 কিলোমিটার লম্বা একটা জায়গাতে একাধিক ঘাট রয়েছে এবং সেই 400 হেক্টর রেডিয়াসের মধ্যে 40 কোটি মানুষ তারা 45 দিন ধরে স্নান করবেন এবং একদিনে, অর্থাৎ শুধুমাত্র আজকের একদিনে 10 কোটি মানুষের আসার সম্ভাবনা রয়েছে। সকাল 8টা পর্যন্ত 3 কোটি মানুষ স্নান করে ফেলেছেন। ফলত 3 কোটি জনসংখ্যাটা কিন্তু বলা যেতে পারে যে কোনো একটি যদি জেলাতেও কিন্তু সেই সংখ্যাটা একটা বিরাট জনসংখ্যা, সেইটা একটা সম্পূর্ণভাবে একটি সুনির্দিষ্ট রেডিয়াসের মধ্যে, একটি পরিসীমার মধ্যে একটা সুনির্দিষ্ট সময়ে এসে পৌঁছচ্ছে। ফলত তাকে পুরো বিষয়টির ব্যবস্থাপনার বাস্তবায়ন করা যথেষ্ট বড় চ্যালেঞ্জ। কিন্তু যে রাজনৈতিক তরজা ধীরে ধীরে বাড়ছে, তার প্রেক্ষিতে কিন্তু বিজেপির যারা মন্ত্রীরা রয়েছেন তারাও পাল্টা মুখ খুলতে শুরু করেছেন। তারা বলছেন যে এই ঘটনা
ঘটনা নিয়ে রাজনীতি করা কোনোভাবেই উচিত নয় এবং বেলা যত গড়াবে এই রাজনৈতিক দরজা আরও কিছুটা বাড়বে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ এই ব্যবস্থাপনার প্রসঙ্গ নিয়ে আগে থেকেই কংগ্রেস এবং তার পাশাপাশি সমাজবাদী পার্টি বিএসপি একেবারে জ্যোতিময় আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা ছবি দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকুম্ভে 11টা থেকে অমৃত স্নান শুরু হওয়ার কথা রয়েছে, তার আগে গোটা এলাকা কার্যত কর্ডন করে ফেলেছে নিরাপত্তা কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশ, এনডিআরএফ, স্পেশাল ফোর্স, গোটা প্রশাসন, যোগী প্রশাসন এই মুহূর্তে নেমে পড়েছে যাতে সকাল 11টা থেকে যে পুণ্য স্নান শুরু হওয়ার কথা সেই পুণ্য স্নানে এই যে দুর্ঘটনা এত বড় ঘটে গেছে তার কোনো রকম পুনরাবৃত্তি না হয় সেই কারণে এই মুহূর্তে বাড়তি তৎপর যোগী প্রশাসন। এই মুহূর্তে 11টা থেকে পুণ্য স্নান শুরু হওয়ার কথা, তার আগে গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। র্যাফ, পুলিশ, এনডিআরএফ, নিরাপত্তা রক্ষী, যোগী প্রশাসনের সমস্ত শীর্ষকর্তারা, সমস্ত কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে প্রয়াগরাজে মহাকুম্ভে যে পুণ্য স্নান শুরু হওয়ার কথা তার আগে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে নতুন করে ব্যারিকেডিং সিস্টেম চালু করে দিয়েছেন। এই মুহূর্তে এনএসজি, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ ফোর্স প্রত্যেকে এই মুহূর্তে যোগী প্রশাসনের চরম তৎপরতা দেখাচ্ছেন, কারণ সকাল 11টা থেকে আবার পুণ্য স্নান শুরু হতে চলেছে এবং সেখানে কোটি কোটি মানুষ তারা পুণ্য স্নানে অংশ নেবেন। সেই কারণে যাতে কোনো রকম দুর্ঘটনা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বাড়তি প্রশাসন নজরে আসছে, বাড়তি তৎপরতা। এই মুহূর্তে ব্রেকিং যে নিউজ এসে পৌঁছচ্ছে, আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে বীরভূমের কীর্ণাহারের পঞ্চায়েত এলাকায়। উত্তেজনা, গভীর রাতে গ্রামেরই এক বাড়িতে জোর করে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। আরও বিস্তারিত জানাবেন প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, ঠিক কি অভিযোগ? দেখো, কীর্ণাহারের যে ঠিবা গ্রাম, সেখানে বাড়িতে রাতে একাই ছিলেন গৃহবধূ এবং তখন মদ্যপ অবস্থায় পাশের বাড়ির একজন যুবক তিনি গভীর রাতে আসেন, দরজা ঠেলে তিনি বাড়ির ভেতর ঢোকেন। মহিলা প্রতিবাদ করতেই তার মুখে শাড়ি দিয়ে মুখ বেঁধে ফেলা হয় এবং তাকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং ওই মহিলা জানিয়েছেন যে তিনি চিৎকার শুরু করতেই তার উপর আক্রমণ করা হয়, তাকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু কীর্ণাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং আজ আদালতে তোলা হবে, বোলপুর মহকুমা আদালতে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। ঢুকেছে মানে আমার কাঠের দরজা ঢাকিলে ঘর ঢুকেছে। ঘর ঢুকে আমি বলছি তুমি আমার ঘরে কি করছো, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি এই কথাটা বললাম মাত্র আমাকে বলছে যে চাবি না। আমি বললাম লোকজন ডাকবো বলেছে। আর আমাকে তখন মুখে কাপড় দিয়ে চেপে ধরেছিল, মুখে চেপে ধরে আমার সঙ্গে খারাপ অন্যায় অত্যাচার করেছে। আমরা বললাম যে মেম্বার দিকে বললাম, পাড়া ছেলে দিকে বললাম যে ও স্বামী নাই বাড়িতে, তাহলে ও কেন জোর জবরদস্তি ওর বাড়িতে অন্যায় করতে যাবে? তাহলে ও একে করবে তাকে করবে, ওর শাস্তি চাই, ও ধর্ষণ করবে, ওর ফাঁসি চাই।